আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নন ফাইনাইট ভার্ব। আমরা জানি ভার্ব দুই প্রকার, একটি ফাইনাইট ভার্ব আর একটি নন ফাইনাইট ভার্ব। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ বা বক্তব্য শেষ বা সম্পূর্ণ হয় না এবং সাবজেক্টের নাম্বার, পার্সন এবং ভার্বের টেন্স অনুসারে যার রূপের পরিবর্তন হয় না তাকেই নন ফাইনাইট ভার্ব বলে। যেমন কামাল ওয়ান্টস টু বাই এ বুক। কামাল একটি বই কিনতে চায়। এই বাক্যে দুটি ভার্ব রয়েছে, একটি হচ্ছে ওয়ান্টস ও অপরটি হচ্ছে টু বাই। সেন্টেন্সটিতে যদি ওয়ান্টস ভার্বটি না থাকতো তাহলে সেন্টেন্সটি হতো কামাল টু বাই এ বুক। কামাল একটি বই কিনতে। এবারে কিন্তু কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, তাই এটিকে সেন্টেন্স বলে অভিহিত করা যায় না। অধিকন্তু টু বাই ভার্বটির রূপ সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে নির্ণীত হচ্ছে না, তাই সেন্টেন্সটিতে টু বাই হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, যেমন ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। আসো এবার এই সম্পর্কে আলোচনা করা যাক। নাম্বার 1, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হয়ে যদি সেটা ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে তাকে ইনফিনিটিভ বলে। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়, অর্থাৎ ইনফিনিটিভ সমান টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভিওন। যেমন টু ইট, টু গো, টু রিড, টু ক্যাচ, টু প্লে ইত্যাদি সাধারণত বাংলা ক্রিয়ার শেষ তে যুক্ত হয়, যেমন খেতে, যেতে, পড়তে, ধরতে, খেলতে ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাবজেক্টের নাম্বার ও পার্সন ভেদে এর কোনো পরিবর্তন হয় না, যেমন টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। দ্য ম্যান সিমস টু বি অনেস্ট, টু বি এখানে ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু হেল্প দ্য পোর, টু হেল্প এখানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। নাম্বার 2, জেরান্ট। জেরান্ট কি? জেরান্ট হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্ব যখন কোনো বাক্যে একই সাথে নাউন ও ভার্বের কাজ করে তাকে জেরান্ট বলে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে জেরান্ট গঠন করা হয়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি সমান সমান ভার্ব প্লাস নাউন। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা ভার্ব ও নাউনের কাজ করে, এরকম ভার্বকেই জেরান্ট বলা হয়। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই বাক্যে সুইমিং, সুইম একটি ভার্ব, সুইমিং এই ভার্বটি নাউনের কাজ করতেছে, তাই এটাকে আমরা জেরান্ট বলতে পারি। রিডিং ইজ রাইটিং, রিডিং এ বাক্যে জেরান্ট স্টপ রাইটিং।
স্টপ এরপরে ভার্ব রাইটিং, এটা জেরান্ড নাউনের কাজ করতেছে। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, এ বাক্যে ট্রাভেলিং একটি জেরান্ড। হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল কি? যে ভার্ব নিজস্ব সত্তা বজায় রেখে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কিছু গুণ নিয়ে নাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করে তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যখন কোনো বাক্যে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব যদি বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ধরে নেওয়া যাবে। যেমন এ বার্কিং ডগ সিলডম বাইটস, এই বাক্যে বার্কিং বার্ক শব্দের সাথে ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু এই বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই বার্কিং এই বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বর পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন কোনো বাক্যে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, এ বাক্যে পলিউটেড শব্দটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে অ্যাডজেক্টিভে কাজ করছে, অর্থাৎ কেমন পানি? দূষিত পানি। আমরা জানি সাধারণত কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কেমন দিয়ে যদি নাউনকে প্রশ্ন করা হয় তাহলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, যে কেমন পানি? দূষিত পানি। কেমন দ্বারা সাধারণত অ্যাডজেক্টিভ পাওয়ার জন্য কেমন দিয়ে জিজ্ঞাসা করা হয়। 3 নম্বরে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 যখন কোনো বাক্যে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। যেমন হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক উই রিটার্নড হোম, কাজ শেষে আমরা বাড়িতে ফিরেছিলাম। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, এই বাক্যে হ্যাভিং ফিনিশড পারফেক্ট পার্টিসিপল, এই বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করেছে, শব্দ দুটি অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এখানে তাহলে আমরা বলতে পারি নন ফিনিট ভার্ব যদিও তারা ভার্ব কিন্তু বাক্যে তারা কখনো অ্যাডজেক্টিভ, কখনো নাউন, কখনো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আশা করি সকলে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।